না, মাঠে ফিরতে পেরে তো সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। না, যে প্লেয়ার থাকলে তো ইনজুরি থাকবে, এটা মেনে নিতে হবে। কিন্তু ওই যে একটা জিনিস ছিল যে রিকভারিটাও করছিলাম, আবার ঠিক সেম টাইম এমন অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে। তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এইটা একটা আফসোস ছিল। না, যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইনজুরি হলাম, তো সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হইছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলা সামনেরগুলা চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো ভালো দিক। আর তাছাড়া লাস্ট সিরিজে তো করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। না, না মানে তো এইটাই প্র্যাকটিসটাকে। আর কি। এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাইলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। তো এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারেও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আমরা পাওয়ার জেনারেশন, বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। না, এই যে ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছি। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল। সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। স্পেসিফিক এখনও এরকম কোনো ডেট দেয়নি ডক্টর আমারে। তো আজকেও যেহেতু ব্যাটিং করলাম, আজকে রাতে যে কথা বলবো যে আমার কী সিচুয়েশান, তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট পাবো। না, ওইরকম কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, কারণ এখন যেহেতু বিপিএল চলতেছে, ফোকাসটা বিপিএল। কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না। মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশানটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবেন, ওইখানে সিচুয়েশানটা পুরোটাই আলাদা। তো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমাদের নিজে হবে। কিন্তু যে আমার কাছ থেকে বড় ইনিংস চায় না, যে সব প্লেয়ারের কাছ থেকেই চায়। তো হ্যাঁ, ওইগুলো হলে হয়তো বা অন্যরকম প্রশ্ন হতো যে আজকে হয়নি, সো চেষ্টা করবো নেক্সটেরগুলোর জন্য বড় হয়। না, অনেক কিছুই তো থাকে। হ্যাঁ, স্কিলের কাজ তো এরকম বড়োভাবে কোনো কিছু হয় নাই, একটু খেলার পরিবর্তন, মানে সিচুয়েশান অনুযায়ী বা ওইখানে যে উইকেটগুলো ছিল উইকেট অনুযায়ী আর কি খেলার চেষ্টা করছি। সো এটা আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। আর ইমপ্রুভনেসের তো অভাব মানে নাই। সো আরও অনেক ইমপ্রুভ করার আছে, ডে বাই ডে আরও ইমপ্রুভ করতেও হবে। থ্যাংক ইউ।